5 আগস্টের পরে ঘুরে ফিরে আলোচনায় আসছে যে আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারবে কিনা, আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের যে বর্বরতম যে হত্যাকাণ্ড সংগঠিত করেছে, 16 বছরের শাসনে যেসব ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে যেসব অপরাধ সংগঠিত করেছে, তার তো একটা বিচারের প্রশ্ন আছে। আমাদের মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে হত্যাকাণ্ড, সে হত্যাকাণ্ডের কমান্ড রেসপন্সিবিলিটি হিসাবে বা প্রাইম রেসপন্সিবিলিটি হিসাবে সাবেক পতিত সরকারের প্রধানমন্ত্রী এবং তার সহযোগীদের, যারা এটা কার্যকর করেছেন ফিল্ড লেভেলে, তাদের তো বিচারের প্রশ্ন আছে সেখানে। দুর্ভাগ্যজনকভাবে যারা বিশেষ করে ব্যাপারে দায়িত্ব ছিলেন ফিল্ড লেভেলে, আমার ধারণা তারা 12 আনা 14 আনায় এখনও গ্রেপ্তার এড়িয়ে আছেন। কেউ বিদেশে পালিয়েছেন, কেউ দেশে হয়তো আত্মগোপন করে আছেন। ফলে বিচারের একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। তারপরেও ধরুন, এটা তো ব্যক্তির, একটা দলকে বিচার করা যাবে কিনা সেটা এখনো পর্যন্ত আইনগতভাবে এই প্রশ্ন এখনো পর্যন্ত মীমাংসিত হয়নি। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিশ্চয়ই সেখানে অপরাধের তার জবাবদিহিতার যে প্রশ্ন, সেটা একটা বিচারিক প্রক্রিয়ার প্রশ্ন আছে। আজকের এই মুহূর্ত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে কোনো নিষিদ্ধ করা হয়নি। সুতরাং আইনগতভাবে আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতে পারবে না বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, আইনগতভাবে এর কোনো সুযোগ নেই। এখন আপনি যারা অপরাধ করেছেন, যারা গণহত্যার দায়ী, তাদের বিচারের প্রশ্ন আছে। 16 বছরের রোমহর্ষক অপরাধের সাথে আমাদের দেশকে যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন একটা লুটের বাজারে পরিণত করেছেন, তাদের তো সুনির্দিষ্টভাবে বিচারের প্রশ্ন আছে। আমি বহু আগে বলেছি, আমাদের মুক্তিযুদ্ধের অপরাধের জন্য, মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের প্রশ্ন যেমন প্রতিশোধের বিষয় ছিল না, আওয়ামী লীগের বিচারে কোনো প্রতিশোধের বিষয় না। এটা একটা ন্যায় বিচার নিশ্চিত করবার জন্য বিচারটা হওয়া দরকার। এখন আপনি যারা অপরাধগুলোর সঙ্গ, তাদের তো কোনো রাজনীতি করবার কোনো সুযোগ কার্যত নাই, রাজনৈতিক দিক থেকেও নয়, এবং আইনগতভাবে তারা অধিকাংশ যদি দোষী সাব্যস্ত হলে তাদের কোনো সুযোগ নেই। বাকিরা নির্বাচন, তারা রাজনীতি করতে পারবেন কিনা, নির্বাচন করতে পারবেন কিনা, সেটা তো একটা আলাপ আলোচনার প্রশ্ন। যেটা বললাম, এখন কেউ যদি, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সুনির্দিষ্টভাবে কোনো ফৌজদারি কোনো অভিযোগ নেই বা অন্য কোনো অপরাধের জায়গা নেই, তারা যদি আওয়ামী লীগের নামে তারা যদি রাজনীতি করতে চান, সে রাজনীতি করবার আগে তাদেরকে গণহত্যার ব্যাপারে ক্ষমা প্রার্থনা করার প্রশ্ন আছে, দায় নেবার প্রশ্ন আছে, অপরাধ স্বীকার করার প্রশ্ন আছে, তাদের অনুশোচনার প্রশ্ন আছে। দুর্ভাগ্যজনকভাবে পতিত সরকারের প্রধানমন্ত্রী তিনি 5 ফেব্রুয়ারি তিনি যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, সেখানে 6 মাস পরেও ন্যূনতম অপরাধের কোনো স্বীকৃতি, কোনো দায়বোধ, কোনো অনুশোচনা, ক্ষমা প্রার্থনা দূরের কথা। এমনকি যে এই যে হাজার হাজার মানুষ যে মারা গেল, শহীদ হলো, তারা গুলি করে মেরে ফেললো, পরিবারগুলোর প্রতি ন্যূনতম কোনো সমবেদনার কোনো প্রশ্ন তাদের মুখ থেকে আসেনি। সুতরাং তাদের তো এইসব অপরাধের তো বিচারের প্রশ্ন আছে। বাকিরা কি নামে তারা, ফলে এই কাজটা করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে তাদের অ্যাপিলটা কি, বক্তব্যটা কি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি চেহারায়, কি নামে, কি বক্তব্যে তারা রাজনীতি করবেন, তাদের রাজনৈতিক বক্তব্যটাকে, নৈতিক অধিকারের জায়গাটা কি, এগুলো তাদেরকে পরিষ্কার করতে হবে। এরপর আমি মনে করি রাজনৈতিক দল এবং বৃহত্তর রাজনৈতিক সমাজ সবাই আলাপ আলোচনা করে তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা তারপরে কিন্তু নিশ্চিত হবে।